ককবরক ভাষার রোমান হরফ চালু করা দাবিতে গত ২১শে মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ আন্দোলন শুরু করে তিপ্রামথা ছাত্র সংগঠন টিএসএফ। এই আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে সোমবার রাজধানীতে বিশাল জমায়েত করার উদ্যোগ গ্রহণ করে এই সংগঠনটি। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে টিএসএফ প্রতিনিধিদের ডেকে পাঠান। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে টিএসএফ নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ছাত্রদের দাবির প্রতি পূর্ণ সহমত পোষণ করে জানান, সংশ্লিষ্ট বিষয়ে তিনি আধিকারিকদের সাথে কথা বলবেন। তাই অনির্দিষ্টকালের এই আন্দোলন স্থগিত রাখার জন্য ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন ছাত্র নেতৃবৃন্দের সাথে প্রায় ২০ মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী। ছাত্র নেতৃবৃন্দের সাথে ছিলেন মথা নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা। পরে বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু দেববর্মা জানান, ককবরক ভাষার হরফ বিতর্কে সমাধানের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কেন্দ্রীয় আধিকারিকদের সাথে কথা বলবেন বলেই তাদের জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে তারা অনির্দিষ্টকালের আন্দোলন আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। হামলু দেববর্মা আরও জানান, পরবর্তীকালে তারা যৌথ আন্দোলন কমিটি গঠন করে এই আন্দোলন চালিয়ে যাবেন। आज हम लोग सीएम की बुलावा की वजह से हम लोग आज सीएम क्वार्टर में आया। आप लोग सब जानते हैं टीएसएफ स्ट्राइक कॉल किया था 21 मार्च को इन डिमांड्स ऑफ द कॉकबरॉक लैंग्वेज स्क्रिप्ट। आज हम चीफ मिनिस्टर से मिला है, वो खुद बोला है कि आप लोग का डिमांड इट्स वेरी जेन्युइन एंड ही अंडरस्टैंड वेरी मच what the students are facing and what the people are facing, and he have said that he understand very much and kindly wait because he will be speaking and meeting his leaders, talking to them, and he said that yes, TSF is doing good thing and we are definitely raising voice for our people and our students especially. He understand and we are very thankful to him that he have called us and meet us and discuss regarding the issue of the Kokborok language. So are you continuing your strike or you have withdrawn that indefinitely? As we have met the CM and he have said that definitely he will be discussing the thing. So for now we will be withdrawing the movement, but we will keep on with the continuing the movement by forming the committee, joint committee comprising of the TSF and other organization and all the like-minded organization. Also, one thing. প্রসঙ্গত উল্লেখ্য যে আগামীকাল সোমবার টিএসএফ আগরতলায় বিশাল জমায়েতের আয়োজন করেছিল। সকাল 11টা থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই জমায়েত হওয়ার কথা ছিল। আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় সোমবার রাজধানীতে কোনো জমায়েত বা মিছিল হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।